নিউ যে ভার্সন আইপি অ্যাড্রেসের আসছে সেটা হচ্ছে 128 বিটের অ্যাড্রেস। তো আগে আমরা ভার্সন 4 অ্যাড্রেসিং এটা আমরা শিখবো। এই যে আইপি ভার্সন 4 অ্যাড্রেস, এটাকে বলা হয় 32 বিট অ্যাড্রেস। তো 32 বিট অ্যাড্রেস কেন বলা হয়, কারণ এই ভার্সন 4 অ্যাড্রেসের 4টা পোরশন থাকে। প্রতিটা পোরশন কে বলা হয় এক একটা অক্টেট। 4টা অক্টেট মিলে একটা ফুল অ্যাড্রেস। তো 4 8 32 বিট। ঠিক আছে, an IP version 4 address is 32 bits long. এখানে অ্যাড্রেসের কিছু প্রপার্টিজ বলা আছে। আসলে আইপি ভার্সন 4 অ্যাড্রেসে কি কি থাকে কি কি থাকে না। তো মূলত যেটা হয়, লজিক্যাল অ্যাড্রেস দিয়ে আমরা আসলে কি ডিফাইন করি, এটা হচ্ছে একটা ইউনিক এন্ড ইউনিভার্সাল অ্যাড্রেস। ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা কমিউনিকেশন করে থাকি ডিফারেন্ট টাইপ নেটওয়ার্ক। প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে যে ডিভাইস গুলো থাকে, প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক আইপি অ্যাড্রেস লাগে। আইপি অ্যাড্রেস ছাড়া আমরা নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারি না। সো আইপি অ্যাড্রেস অবশ্যই মাস্ট থাকতে হবে ইউনিক। ঠিক আছে, আর ইউনিভার্সাল কেন বলতেছে, কারণ এই আইপি অ্যাড্রেসের ফরম্যাট সবগুলা নেটওয়ার্কের জন্যই একই হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ফরম্যাট। আইপি অ্যাড্রেসের যে ফরম্যাট সেটা হচ্ছে একটা ইউনিভার্সাল ফরম্যাট। আর একই আইপি অ্যাড্রেস দিয়ে মাল্টিপল ডিভাইস নেটওয়ার্কে কানেক্ট হতে পারবে না, সেজন্য প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা ইউনিক আইপি অ্যাড্রেস লাগবে। এজন্য এই অ্যাড্রেসকে বলা হচ্ছে ইউনিক, ইউনিক এন্ড ইউনিভার্সাল। তো আমরা যে বললাম যে আইপি ভার্সন 4 অ্যাড্রেস 32 বিট লং। তো 32 বিটস লং হলে আমরা 32 বিটস দিয়ে টোটাল কতগুলা অ্যাড্রেস জেনারেট করতে পারবো, এটা একটু ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেট হয়। দেখো কি বলছে, ইফ এ প্রোটোকল ইউজেস n বিটস টু ডিফাইন অ্যান অ্যাড্রেস, দ্য অ্যাড্রেস স্পেস ইজ 2 টু দ্য পাওয়ার n। তার মানে আমাদের যদি অ্যাড্রেস স্পেস মানে 32 বিট অ্যাড্রেস হয়, তাহলে আমার টোটাল অ্যাড্রেস স্পেস কত হবে, 2 টু দ্য পাওয়ার 32। দেখো প্রায় মোর দেন 4 বিলিয়ন অ্যাড্রেস। 2 টু দ্য পাওয়ার 32 সমান যত হয় ক্যালকুলেটরে চাপলে সেটা হচ্ছে মোর দেন 4 বিলিয়ন অ্যাড্রেস, মানে 400 কোটিরও বেশি অ্যাড্রেস আমরা পাচ্ছি 32 বিট অ্যাড্রেস নিয়ে। তার মানে থিওরিটিক্যালি তো তুমি বুঝতেছো যে আসলে এখানে কত বেশি অ্যাড্রেস আমার হাতে अवेलेबल আছে ইন্টারনেট ইউজ করার জন্য। আসলে 400 বিলিয়ন ডিভাইস তো আর নেটওয়ার্কে কানেক্ট হচ্ছে না, তাই না? 400 বিলিয়ন মানে 400 কোটি, 4 বিলিয়ন সরি, 4 বিলিয়নে হয় 400 কোটি। 400 কোটি নেটওয়ার্ক ডিভাইস তো আর এট এ টাইম নেটওয়ার্কে কানেক্ট হচ্ছে না। তার মানে আমার কাছে अवेलेबल অ্যাড্রেস আছে। থিওরিটিক্যালি আমরা এটা বলতেছি যে আমার হাতে যেহেতু 4 বিলিয়ন অ্যাড্রেস আছে, তো 4 বিলিয়ন ডিভাইস কুড বি কানেক্টেড টু দ্য ইন্টারনেট। কিন্তু এখানেও কিছু রেস্ট্রিকশন আছে, আমরা একটু পরে দেখবো যে আসলে 4 বিলিয়ন অ্যাড্রেস থাকলেই 4 বিলিয়ন অ্যাড্রেস কিন্তু ইউজেবল অ্যাড্রেস না। কিছু রেস্ট্রিকশন আছে, সব অ্যাড্রেস আমরা আইপি অ্যাড্রেস হিসেবে কনফিগার করতে পারি না, এখানে কিছু রেস্ট্রিকশন আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু অ্যাড্রেস কমে যাবে, আমরা টোটাল 400 কোটি অ্যাড্রেসই আমরা ডিভাইসকে দিতে পারি না, কিছু অ্যাড্রেস কমবে। বাট থিওরিটিক্যালি আমাদের হাতে 2 টু দ্য পাওয়ার 32 32 বিট যেহেতু অ্যাড্রেস, 2 টু দ্য পাওয়ার 32 মানে মোর দেন 4 বিলিয়ন অ্যাড্রেস আমাদের হাতে আছে। তো নোটেশন আমরা জানি, আইপি ভার্সন 4 অ্যাড্রেসকে দুইটা নোটেশনে রিপ্রেজেন্ট করা হয়। একটা হচ্ছে বাইনারি নোটেশনেও আমরা প্রেজেন্ট করতে পারি, আর একটা হচ্ছে ডটেড ডেসিমাল নোটেশনেও আমরা আইপি ভার্সন 4 কে প্রেজেন্ট করতে পারি। বাইনারি নোটেশন কোনটাকে বলতেছি, যদি আমরা জাস্ট ডেসিমাল ভ্যালুগুলোকে বাইনারিতে কনভার্ট করে দিই, 8 বিট করে এক একটা পোরশন। তো টোটাল 4টা পোরশন মিলে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। ঠিক আছে, তো প্রতিটা পোরশনে 8 বিট করে, তো 4 কত বিট হলো, 32 বিট। এই নোটেশনে যদি আমরা আইপি অ্যাড্রেস কে প্রেজেন্ট করি তাহলে সেটাকে বলতেছে বাইনারি নোটেশন, যেহেতু আমরা বাইনারি ফরম্যাটে এটা প্রেজেন্ট করতেছি। আর ডটেড ডেসিমাল যেটা হচ্ছে জেনারেলি আমরা যেটা দেখি আর কি বেশি, যে এই যে বাইনারি ফরম্যাটে যেটা আছে এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি, ডেসিমালে কনভার্ট করলে এরকম ভ্যালু আমরা পাবো। ঠিক আছে, 149। এটাকে যদি ডেসিমালে কনভার্ট করি আমরা পাবো 29।
লাস্টের পোর্শনকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি আমরা পাবো 2। আর প্রতিটা ডেসিমাল ভ্যালুকে যদি আমরা ডট দিয়ে সেপারেট করি, ঠিক আছে, এই জন্য একে বলা হয় ডটেড ডেসিমাল নোটেশন, কারণ ডট দিয়ে ডেসিমাল ডিজিট গুলাকে, ডেসিমাল নাম্বার গুলাকে সেপারেট করা হয়। আচ্ছা, একটা মিনিট, আদান শেষ হয়ে যাক, তারপরে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা দেখলাম যে আমরা একটা আইপি অ্যাড্রেসকে, আইপি ভার্সন 4 অ্যাড্রেসকে দুইটা নোটেশনে প্রেজেন্ট করতে পারি। বাইনারি নোটেশনেও সেটা লেখা যেতে পারে, আবার ডটেড ডেসিমাল নোটেশনেও সেটা প্রেজেন্ট করা যেতে পারে। তো আমরা যে ডটেড ডেসিমাল নোটেশনে প্রেজেন্ট করলাম, তো একটা পোর্শনে হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে? যেমন আমরা যদি বাইনারি নোটেশনে দেখি, মনে করো সবগুলা ডিজিট হচ্ছে 1, আটটাই 1। তো আটটা ডিজিটই যদি 1 হয়, সেক্ষেত্রে একে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমরা পাবো 255। ঠিক আছে। তো প্রতিটা পোর্শনে আসলে যদি আমরা ডেসিমাল নোটেশন ইউজ করি, 0 to 255 এই রেঞ্জের মধ্যে কোন একটা ভ্যালু হবে। ঠিক আছে, কারণ 8 বিট দিয়ে আমরা ম্যাক্সিমাম 255 এই ডেসিমাল ভ্যালুকে আমরা প্রেজেন্ট করতে পারবো। যদি সবগুলা 1 হয়, আটটা ডিজিটই যদি 1 হয়, সেক্ষেত্রে সেটাকে ডেসিমালে কনভার্ট করলে আমরা পাবো 255। আর লোয়েস্ট ভ্যালু সবগুলাই যদি 0 হয়, তাহলে সেটাকে কনভার্ট করলে আমরা পাবো ডেসিমাল ভ্যালু 0। তো 0 to 255 এই রেঞ্জের মধ্যে কোন একটা ভ্যালু ডটেড ডেসিমালের ডেসিমাল ভ্যালু হিসেবে বসবে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু পিকচার দিয়ে বোঝাচ্ছে যে কিভাবে বাইনারি থেকে আমরা ডেসিমাল নোটেশনে কনভার্ট করতেছি। এখানে কিছু আসলে ছোট ছোট কুইজ টাইপের কিছু কোয়েশ্চন আছে যে আইপি অ্যাড্রেস বাইনারি নোটেশন থেকে ডটেড ডেসিমাল নোটেশনে কনভার্ট করো। তো কিভাবে করবো এটা? জাস্ট আমরা বাইনারি ডেসিমাল কনভার্সন যারা পারো সবাই ইজিলি করতে পারবে। এগুলো একটু দেখে নিতে পারো তোমরা। আচ্ছা, এখানে একটা জিনিস দেয়া আছে, যেমন এই যে কিছু আইপি অ্যাড্রেস এর এক্সাম্পল এখানে দেয়া আছে। তো এখানে বলছে যে আসলে কোনো এরর আছে কিনা সেটা ফাইন্ড আউট করো, আর কারেক্ট থাকলে তো আর কারেক্ট। যেমন এই একটা অ্যাড্রেস দেয়া আছে 111.56.045.75, এখানে এররটা কোথায়? এই যে 045, মানে দেয়ার মাস্ট বি নো লিডিং জিরো, মানে ডেসিমাল ভ্যালুর আগে মানে আননেসেসারি কোনো জিরো এড করা যাবে না। ঠিক আছে, যে জিরোর কোনো মানে নাই এরকম কোনো কিছু নোটেশনে অ্যাড করা যাবে না। তো এটা হচ্ছে এই অ্যাড্রেসের এরর।
বা সেকেন্ড যেটা দেখো, এখানে আমরা জানি আইপি ভার্সন 4 এ 4টা অক্টেট থাকে, কিন্তু এখানে ডট ডট দিয়ে টোটাল 5টা অক্টেট বানিয়ে ফেলা হয়েছে। ঠিক আছে, there can be no more than 4 numbers in an IP version 4 address। আর এখানে কি এরর হয়েছে, এই যে মাঝখানে একটা ভ্যালু দেখো 301 হয়ে গেছে, 301 তো কখনো হওয়া পসিবল না, কারণ আমরা জানি যে 8টা বিট নিয়ে এক একটা পোর্শন এখানে। তো 8 বিটের 8টাই যদি 1 হয়, ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 255। তো এটা যেহেতু 255 হচ্ছে বড় ভ্যালু, দ্যাট মিন্স এই আইপি অ্যাড্রেস আসলে ভ্যালিড আইপি অ্যাড্রেস না, ইনভ্যালিড আইপি অ্যাড্রেস। আবার দুইটা নোটেশনকে মিক্স করাও যাবে না, যেমন এখানে বাইনারি নোটেশন একটা পোর্শনে বলা হয়েছে, বাকি পোর্শন গুলোতে ডেসিমাল, ডটেড ডেসিমাল নোটেশনে ভ্যালু দেওয়া হয়েছে। তো এ মিক্সচার অফ বাইনারি নোটেশন এন্ড ডটেড ডেসিমাল নোটেশন ইজ নট অ্যালাউড। মানে এগুলো হচ্ছে আমরা যে একটা আইপি অ্যাড্রেস লিখবো, আইপি অ্যাড্রেস প্রপারলি আমরা লিখছি কিনা সেটা আগে চেক আউট হবে। যদি এরর থাকে ওই আইপি অ্যাড্রেসে, তাহলে সেটা অ্যাক্টিভেট হবে না। এগুলা জাস্ট রিডিং করতে পারো। এখন আইপি ভার্সন 4 অ্যাড্রেস মানে অ্যাড্রেসিং আসলে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসিং আর একটা হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং। এগুলো হয়তো তোমরা অনেক ছোটবেলায় পড়ে আসছো, ইন্টারমিডিয়েটও পড়ে আসার কথা। তো ক্লাসফুল অ্যাড্রেসিং এ যেটা হয় যে আমরা টোটাল যে অ্যাড্রেস স্পেস, আমরা 32 বিট অ্যাড্রেস বলছি তাই না, আইপি ভার্সন 4 অ্যাড্রেসকে আমরা বলছি 32 বিট লং অ্যাড্রেস। তো 32 বিট দিয়ে আমরা 2 টু দ্য পাওয়ার 32 মানে মোর দেন 4 বিলিয়ন অ্যাড্রেস পাই। তো এই 4 বিলিয়ন অ্যাড্রেসকে আমরা 5টা ক্লাসে ক্লাসিফাইড করি। তো এই জন্য একে বলা হয় ক্লাসফুল অ্যাড্রেস। 5টা ক্লাস কি কি, ক্লাসগুলোর নামও এখানে বলে দেওয়া আছে, এ বি সি ডি ই। এই 5টা ক্লাসে আমরা ভাগ করি। ঠিক আছে, টোটাল অ্যাড্রেস স্পেস ইজ ডিভাইডেড ইনটু 5 ক্লাসেস। তো এই যে ভাগগুলা কিভাবে হয় আমরা এখন একটু দেখবো ফরম্যাট গুলা। মানে আমরা এখন ক্লাসফুল অ্যাড্রেসিং যেটা এইটা দেখতেছি। যেমন এখানে একটা ফিগার দেয়া আছে, দেখো ফাইন্ডিং দ্য ক্লাসেস ইন বাইনারি এন্ড ডটেড ডেসিমাল নোটেশন। আমরা যে নোটেশনে ইউজ করি না কেন, মানে ক্লাসগুলো এভাবে ডিফাইন করা হবে। তো আমরা জানি কি আইপি ভার্সন 4, এই যে লেফট সাইডে যেটা, এটা বাইনারি নোটেশনের জন্য বলা হয়েছে, রাইট সাইডে যেটা এটা হচ্ছে ডটেড ডেসিমাল নোটেশন। আইপি ভার্সন 4 এ টোটাল 4টা বাইট থাকে বা 4টা অক্টেট থাকে। বাইট মানে কি 8 বিট বা অক্টেট যেটাই বলো। ফার্স্ট বাইট, সেকেন্ড বাইট, থার্ড বাইট এন্ড ফোর্থ বাইট। তো ক্লাস এ অ্যাড্রেস আমরা কোনগুলাকে বলবো, যে কোন একটা অ্যাড্রেস যদি মানে বাইনারি নোটেশনের জন্য বলতেছে যে 0 থেকে স্টার্ট হয়, মানে ফার্স্ট বাইটের ফার্স্ট বিট যেটা, এটা যদি 0 হয়, বাকি বিটগুলা 0 1 1 0 যে কোনো অর্ডারে হতে পারে, ডাজ নট ম্যাটার। বাট তোমার যদি ফার্স্ট বিট ভ্যালু 0 হয়, তাহলে তুমি চিনবে, মানে ওই যে অ্যাড্রেস সেটা দেখে তুমি বুঝবে যে এটা ক্লাস এ অ্যাড্রেস। মানে কোনো একটা আইপি অ্যাড্রেস যদি তোমাকে দেয়া থাকে এবং বাইনারি নোটেশনে সেটা বলে দেওয়া হয়, সেটার ফার্স্ট বিট ভ্যালু যদি 0 হয়, তাহলে তুমি ধরে নেবে যে এটা হচ্ছে ক্লাস এ এর অ্যাড্রেস। আর একইভাবে যদি এটা তোমার ডেসিমাল নোটেশনে খেয়াল করো, ঠিক আছে, ফার্স্ট বাইট যদি 0 থেকে 127 এর মধ্যে হয়, ঠিক আছে, মানে মনে করো তুমি এখানে একটা আইপি ভার্সন 4 অ্যাড্রেস আছে যেখানে বলা আছে, শুরুতে বলা আছে মনে করো 110, তাহলে তুমি বুঝবা যে এটা তো এই রেঞ্জের মধ্যে একটা ভ্যালু তাই না, 0 থেকে 127 এই রেঞ্জের মধ্যে একটা ভ্যালু। তো তুমি ওই অ্যাড্রেসকে বলবে যে এটা হচ্ছে ক্লাস এ অ্যাড্রেস। ঠিক একইভাবে ক্লাস বি এর বেলায় যদি তোমার ফার্স্ট দুইটা বিট 10 হয়, যদি বাইনারি নোটেশনে দেওয়া হয়, তাহলে তুমি সেটা বুঝবে ক্লাস বি অ্যাড্রেস। ক্লাস সি এর বেলায় যদি ফার্স্ট 3টা বিট 110 হয়, তাহলে তুমি সেটাকে ক্লাস সি অ্যাড্রেস হিসেবে আইডেন্টিফাই করবে। ক্লাস ডি অ্যাড্রেসের বেলায় এটা বলা আছে, ক্লাস ই এর বেলায় বলা আছে সবগুলা যদি 1 হয়, প্রথম 4টা বিট যদি 1 হয়, সেটা হবে ক্লাস ই অ্যাড্রেস। এগুলার এক্সাম্পল আমরা দেখো, এখানে জাস্ট জেনারেল ফরম্যাটটা বলা আছে, জাস্ট জেনারেল ফরম্যাট, যে এই ফরম্যাটের মধ্যে যদি অ্যাড্রেসটা পড়ে যায়, তাহলে আমরা ওকে ওই পার্টিকুলার ক্লাসের অ্যাড্রেস বলবো।
ঠিক আছে, ঠিক একইভাবে এখানে ডেসিমাল নোটেশনের জন্য সেম একইভাবে বলে দেয়া আছে। দেখি এক্সাম্পল দেখি, তাহলে আমরা এটা বুঝতে আরো সুবিধা হবে। যেমন এখানে একটা এক্সাম্পলে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ক্লাস অফ ইচ অ্যাড্রেস, মানে কিছু আইপি অ্যাড্রেস বলে দেয়া আছে, তোমাকে বের করতে বলা হয়েছে যে এগুলা কোন পার্টিকুলার ক্লাসের অ্যাড্রেস, সেটা বের করতে বলা হয়েছে। যেমন এখানে যেটা এ নাম্বার যে এক্সাম্পল, এখানে ফার্স্ট বিট কি দিয়ে স্টার্ট হয়েছে? 0 দিয়ে। সো আমরা সহজে এটাকে বলতে পারবো কি, দ্য ফার্স্ট বিট ইজ 0, দিস ইজ এ ক্লাস এ অ্যাড্রেস। যেহেতু এটা এই ফরম্যাটের সাথে মিলে যাচ্ছে, ফার্স্ট বিট 0 হলে সেটাকে আমরা ক্লাস এ অ্যাড্রেস বলবো। বি আরেকটা এক্সাম্পল দেয়া আছে, এটাও বাইনারি নোটেশনে দেয়া আছে। তো এখানে ফার্স্ট তিনটা বিট কি 110, তো 110 কোন ক্লাসের অ্যাড্রেসের ফার্স্ট তিনটা বিট হয়? এই যে ক্লাস সি এর অ্যাড্রেস, তো এটাকে আমরা ক্লাস সি এর অ্যাড্রেস বলবো। The first two bits are 1 and third bit is 0, so this is a class C address. ঠিক একইভাবে আরো দুইটা এক্সাম্পল এখানে দেয়া আছে, এগুলো হচ্ছে কি তোমার ডটেড ডেসিমাল নোটেশনে বলে দেয়া আছে। যেমন 14, 14 ফার্স্ট বাইটের ভ্যালু হচ্ছে 14, এটা যেহেতু 0 থেকে 127 এই রেঞ্জের মধ্যে আছে, ঠিক আছে। সো যে রেঞ্জের মধ্যে পড়ছে ওইটাকে ওই ক্লাসের অ্যাড্রেস বলবো। 0 থেকে 127 এর মধ্যে 14 একটা ভ্যালু, সো এটা হচ্ছে ক্লাস এ অ্যাড্রেস। ঠিক একইভাবে পরে আরেকটা এক্সাম্পল আছে 252, 252 কোন রেঞ্জে পড়ছে এটা যদি আমরা দেখি, এখানে পিকচারের মধ্যে আসলে কিছু এরর আছে, যে এটা বই থেকে পিকচার স্ক্যান করছে, তো এই জন্য মাঝখানে এই যে ডাবল বার যে সাইনগুলো এগুলোকে 1 বানায় ফেলছে আসলে, ঠিক আছে। এই যে ক্লাস এর আগে দুইটা বার সাইন আছে না, 127 পরে দুইটা বার সাইন আছে, এই দুইটা পরে পরবর্তী নাম্বার গুলা শেষে 1 হিসেবে এড হয়ে গেছে, এগুলো আসলে 1 না, এই দুইটা হচ্ছে সেপারেটর লাইন, যে মাঝখানের যে বার লাইন এই দুইটা, প্রথম দুইটা, প্রথম 1 যেটা এটা হচ্ছে এই বার লাইন, ঠিক আছে। দেখো আবার পড়ার সময় তোমরা হয়তো কনফিউজ হয়ে যেতে পারো। তো নেক্সট ক্লাস বি এর রেঞ্জ হচ্ছে 128 থেকে 191, ঠিক আছে। ক্লাস সি এর রেঞ্জ হচ্ছে 192 থেকে 223, ক্লাস ডি এর রেঞ্জ হচ্ছে 224 থেকে 239, আর ক্লাস ই এর রেঞ্জ হচ্ছে 240 থেকে 255, ঠিক আছে। শেষের এগুলো কিন্তু 1 না, এগুলো হচ্ছে এই যে মাঝখানে দুইটা টান দিয়ে বাইট গুলাকে সেপারেট করছে, ওই দুইটা টান এখানে 1 হয়ে গেছে আর কি, মিস্টেকেনলি 1 হয়ে গেছে। তো 252 এটা কোন রেঞ্জে পড়লো? তাহলে এই যে 240 থেকে 255 এর মধ্যে একটা ভ্যালু, তো এটাকে আমরা বলবো ক্লাস ই অ্যাড্রেস, ঠিক আছে। এরকম তোমাদের কিছু এক্সাম্পল বলে দেওয়া হতে পারে, কিছু আইপি অ্যাড্রেসের তোমরা তোমাদেরকে বলা হতে পারে এগুলো কোন পার্টিকুলার ক্লাসের অ্যাড্রেস সেটা ফাইন্ড আউট করো। সেক্ষেত্রে তোমাদের এই ফরম্যাট গুলো জানা থাকতে হবে, যে এগুলোর সাথে ম্যাচ করলে আমরা বলবো যে ওই পার্টিকুলার অ্যাড্রেস হচ্ছে ক্লাস এ বা বি বা ই এর অ্যাড্রেস যেটা হয়। আচ্ছা, এখানে আরো কিছু ইনফরমেশন আছে, যেমন এগুলো হচ্ছে সবগুলা প্রপার্টিজ হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসের বিষয়গুলো আমরা পড়তেছি, ঠিক আছে। আইপি অ্যাড্রেস ভালো মতো বুঝতে হবে আমাদের যদি আইপি কনফিগারেশন করতে হয়, কারণ সব ধরনের আইপি অ্যাড্রেস তুমি সব জায়গায় ইউজ করতে পারবে না, ঠিক আছে। আইপি অ্যাড্রেসের কিছু ফরম্যাট আছে, ওই পার্টিকুলার ক্লাসের অ্যাড্রেস তুমি ওই পার্টিকুলার পারপাজে ইউজ করতে পারবে, অন্য পারপাজে ইউজ করতে পারবে না। তো এখানে কি বলছে খেয়াল করো, one problem with classful addressing is that each class is divided into a fixed number of blocks with each block having a fixed size. এটার মানে কি আমরা এখন একটু দেখবো। যেমন ক্লাস এ তে টোটাল নাম্বার অফ ব্লকস কয়টা আছে? 128টা। 128 কই থেকে পাইলে তুমি? উপরে আসো, এই যে আমরা যে রেঞ্জ পাইছি 0 থেকে 127, মানে টোটাল কতগুলো নাম্বার?
0 থেকে যদি আমরা কাউন্ট করি 127 পর্যন্ত, টোটাল হচ্ছে 128, তাই না? জি স্যার। আর 0 থেকে 127 এই রেঞ্জ তুমি কিভাবে পাইছো? এই যে লেফট সাইডে দেখো বাইনারি নোটেশনে কি বলছে, 0, তাই না? ফার্স্ট বিট হচ্ছে 0, তাহলে ফার্স্ট বাইটের ফার্স্ট বিট হচ্ছে 0, তাহলে আর কয়টা বিট বাকি আছে 0 বাদে? একটা বাইটে কয়টা বিট থাকে? 8টা বিট থাকে। তার মধ্যে যদি ফার্স্ট বিট হচ্ছে 0, তাহলে আর বাকি রইলো কয়টা বিট? 7টা বিট। তো এই যে বাকি যে 7টা বিট, 7টা বিটই যদি 0 হয়, তার মানে আমার ফার্স্ট ভ্যালু হবে 0, তাই না? কারণ যেহেতু সবগুলা 0। আর বাকি 7টা বিটের সবগুলোই যদি 1 হয়, হাইয়েস্ট ভ্যালু মানে কি? সবগুলা ডিজিট হচ্ছে 1 বাইনারির জন্য। বাইনারির হাইয়েস্ট সিম্বল হচ্ছে 1। তো বাকি 7টা বিটই যদি 1 হয়, তার মানে সেটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি, আমরা পাবো 127। মানে এটার লোয়েস্ট রেঞ্জ হচ্ছে 0, হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে 127। এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করলাম? এই যে লেফট সাইডে যে বাইনারি নোটেশনে যে ফরম্যাটটা দেয়া আছে, ফার্স্ট বাইটের ফার্স্ট বিট 0, বাকি 7টা বিট 0 হলে 0, আর বাকি 7টা বিট 1 হলে 127। ঠিক আছে, এইভাবে কিন্তু বাকিগুলো বের করা হয়েছে। ঠিক আছে, বাকি রেঞ্জগুলো এই লেফট সাইডে ক্যালকুলেট করে করে বের করা হয়েছে। তোমরা এগুলা নিজেরা একটু ক্যালকুলেশন করবে, একটু ম্যাথমেটিক্স এর বিষয় আছে এখানে। ঠিক আছে, যারা ম্যাথমেটিক্স একটু বুঝে সহজে, তারা এগুলো ট্রাই করবে, কারণ এগুলো আমাদের বুঝতে হবে আসলে। যেমন আরেকটা আমি একটু এক্সপ্লেন করে দিয়ে দিই, বাকিগুলো নিজেরা বুঝতে পারবে। যেমন ক্লাস বি তে ফার্স্ট বাইটের প্রথম দুইটা বিট 10, তাই না? আর বাকি রইল কয় বিট? 6 বিট, তাই না? তো বাকি 6 বিট যদি 0 হয়, ফার্স্ট বিট হচ্ছে 1, তো 1 এর পরে 7টা 0, এটাকে যদি তুমি ডেসিমালে কনভার্ট করো, তুমি পাবে 128। আর 0-র পরে যে বাকি 6 বিটই যদি 1 হয়, মানে হাইয়েস্ট যেটা, 6 বিটই যদি 1 হয়, তখন তুমি এই পুরাটাকে যখন ডেসিমালে কনভার্ট করবে, তুমি পাবে 191। ঠিক আছে, ঠিক কিভাবে পরেরটা, তারপরেরটা, তারপরেরটা। ঠিক আছে, এইভাবে এই রেঞ্জগুলো ফাইন্ড আউট করা হয়েছে। ঠিক আছে, ডেসিমালের রেঞ্জগুলো ফাইন্ড আউট করা হয়েছে। স্যার বলো আবার একবার প্লিজ। কোনটা? সেকেন্ড। সেকেন্ডটা এই যে একই জিনিস, যে আমরা কোন পোরশনে আছে? ফার্স্ট বাইটে টোটাল বিট কয়টা? দুইটা। একটা বাইটে বিট কয়টা থাকে? 8টা। 8টা। তার মধ্যে ক্লাস বি আইডেন্টিফাই করার জন্য আমাদের ফার্স্ট দুইটা বিট হচ্ছে ফিক্সড, তার মানে বাকি রইল কয় বিট? 6 বিট। তো 6 বিটের লোয়েস্ট ভ্যালু যদি আমরা পেতে চাই, একটা রেঞ্জের যদি লোয়েস্ট ভ্যালু আমরা পেতে চাই, তাহলে 6 বিটই 0। ঠিক আছে, তো 0 হলে আমরা টোটালটাকে যদি বাইনারি ডেসিমালে কনভার্ট করি, তাহলে আমরা পাবো 128। আর বাকি 6 বিটের 6টাই যদি 1 হয়, হাইয়েস্ট ভ্যালু পাওয়ার জন্য, রেঞ্জের যে একেবারে হাইয়েস্ট ভ্যালু, সেটা পেতে হলে 6টা বিটই 1। তো টোটালটাকে যদি আমরা এই 10 সহ বাকি 6টা 1, টোটালটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি, তাহলে আমরা পাবো 191। ঠিক আছে, এটা হচ্ছে তার লোয়েস্ট রেঞ্জ, এটা হচ্ছে তার হাইয়েস্ট রেঞ্জ। ঠিক কিভাবে? তারপরেরটা, মানে 3 বিট ফিক্স, বাকি 5 বিট 0 হলে লোয়েস্ট রেঞ্জ পাবো, 5 বিট 1 হলে হাইয়েস্ট রেঞ্জ পাবো। ঠিক আছে, ওইভাবে বাকিগুলা রেঞ্জগুলো ফাইন্ড আউট করা হয়েছে। তো আমরা যেটা পাইলাম এখানে, এই যে আমরা একটা রেঞ্জ পাইলাম টোটাল 0 থেকে 127, মানে টোটাল হচ্ছে 128টা ভ্যালু, তাই না? 128টা ব্লক বলা হচ্ছে আসলে। তো 128টা ব্লকের প্রত্যেকটার ব্লক সাইজ কত? ঠিক আছে, এগুলো একটু ক্যালকুলেশন করে বের করা হয়েছে। কিভাবে হচ্ছে আমি জাস্ট বলে দিচ্ছি। উপরে পিকচারটা আবার খেয়াল করো, প্রত্যেকটা ব্লকের সাইজ কত এখানে একটু খেয়াল করো। এই যে সেকেন্ড বাইট, থার্ড বাইট, ফোর্থ বাইট, ঠিক আছে, টোটাল তাহলে কত বিট হলো? সেকেন্ড বাইট মানে 8 বিট, থার্ড বাইট হচ্ছে আরো 8 বিট, ফোর্থ বাইট আরো 8 বিট, 3 8 24 বিট, তাই না? তো 24 বিট, একটু ক্যালকুলেটর হাতে নাও, ধরো আমি ক্যালকুলেটর হাতে নেই, আমার কম্পিউটারের ক্যালকুলেটর ওপেন করো।
আচ্ছা ঠিক আছে, দেখি 2 পাওয়ার ঠিক আছে। তোমার এখানে খেয়াল করো, যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে 0 থেকে 127, এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাড্রেস কোন ক্লাসে পড়ছে সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা 128টা ব্লকে সেটা ডিভাইড করছি। আর হোস্টকে অ্যাড্রেস দেওয়ার জন্য পরের বাইটগুলো কি আছে, ফ্রি আছে তাই না? এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি। তো এখানে টোটাল কত বিট আমাদের ফ্রি? 3টা বাইটে হচ্ছে 24 বিট। তো 24 বিট মিনস হচ্ছে 2 টু দ্য পাওয়ার 24 যদি করো, ঠিক আছে। আমরা জানি কি মানে যত বিট সেখান থেকে যদি অ্যাড্রেস স্পেস বের করতে হয় তাহলে 2 টু দ্য পাওয়ার n, 2 টু দ্য পাওয়ার n মানে n এর জায়গায় বিট বসবে। তো 2 টু দ্য পাওয়ার 24 সমান হচ্ছে এটা, এই রেঞ্জটা আমরা পাবো, মানে 16 লক্ষ, 16 লক্ষ না আসলে আরো বেশি, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, হ্যাঁ 1,67,77,216। ঠিক আছে, এখানে যে 128টা ব্লক আছে 0 থেকে 127 পর্যন্ত যে 128টা ব্লক আছে, প্রতিটা ব্লকের সাইজ হচ্ছে এটা, মানে ব্লক সাইজ। মানে বুঝতেছো, আমি যদি কোনো একটা পার্টিকুলার ব্লক কিনে আনি তাহলে ওই ব্লকের মধ্যে এই এত নাম্বার অ্যাড্রেস আমার হাতে অ্যাভেলেবল থাকবে। ঠিক আছে। আর এটা কি বলতেছে, ইউনিকাস্ট। ইউনিকাস্ট কেন বলে, যে আমরা ইউনিকাস্ট মাল্টিকাস্ট এগুলা কি, এগুলো আমরা পড়বো আসলে। ইউনিকাস্ট হচ্ছে যদি আমরা যদি একটা ডিভাইসকে, কোন একটা পার্টিকুলার ডিভাইসকে কোনো মেসেজ পাঠাই, ঠিক আছে, ইউনিকাস্ট কমিউনিকেশন হবে সেটা। মাল্টিকাস্ট হচ্ছে যদি মাল্টিপল রেসিপিয়েন্টের কাছে আমরা কোনো মেসেজ পাঠাই, সেটাকে আমরা বলি মাল্টিকাস্টিং। আর ইউনিকাস্টিং হচ্ছে সিঙ্গেল রেসিপিয়েন্টের কাছে যদি আমরা ডাটা প্যাকেট পাঠাই, সেটা হচ্ছে ইউনিকাস্ট। ঠিক আছে। তো এই অ্যাড্রেস গুলা ইউজ হয় ইউনিকাস্ট পারপাজে। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেশন হচ্ছে ইউনিকাস্ট, মানে কোনো একটা নির্দিষ্ট ডিভাইসকে আমরা একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করব, তো সেটা হচ্ছে ইউনিকাস্ট পারপাজে ইউজ হবে। ঠিক আছে, কিভাবে ক্লাস বি এর জন্য দেখো, যেমন এখানে আমরা যেরকম পাইছি যে আমাদের একটা বিট হচ্ছে ফিক্স, বাকি 7টা বিট হচ্ছে আমাদের অ্যাভেলেবল আছে তাই না? যে 0 নাম্বার বিটটা হচ্ছে ফিক্সড, বাকি 7টা মানে 2 টু দ্য পাওয়ার 7, ঠিক আছে, বা 0 থেকে 127 সেটা আমরা পাচ্ছি নাম্বার অফ ব্লকস 128, 2 টু দ্য পাওয়ার 7 মানে হচ্ছে 128। এবং এটার অ্যাপ্লিকেশন হচ্ছে ইউনিকাস্ট। এখন ক্লাস এর, আচ্ছা আমরা একটা একটা করে ক্লাস আগে এক্সপ্লেন করি। ক্লাস এর কিছু লিমিটেশন আছে বা ফ্লো আছে। ফ্লো মানে হচ্ছে লিমিটেশন, সেটা হচ্ছে ক্লাস এ অ্যাড্রেস ইজ টু লার্জ ফর অলমোস্ট এনি অর্গানাইজেশন। মনে করো আমি লিডিং ইউনিভার্সিটির জন্য একটা ক্লাস এর অ্যাড্রেস আমরা কিনে আনবো, বা কোনো একটা ব্লক আমি কিনে আনবো, তো একটা ব্লকে আমার অ্যাড্রেস আছে 1 কোটির বেশি, ঠিক আছে, প্রায় 1.5 কোটিরও বেশি। তো এটা অ্যাড্রেসের তো আমার দরকার নাই আসলে, তাই না? যে অনেক অ্যাড্রেস আমার এখানে ওয়েস্ট হবে। আমার হয়তো ডিভাইস আছে ফর এক্সাম্পল 2000 বা 3000 টোটাল, আর আমি কিনে আনতেছি 1.5 কোটির বেশি অ্যাড্রেস, তো আমার অনেক বেশি অ্যাড্রেস ওয়েস্ট হবে। এটা হচ্ছে ক্লাস এর অ্যাড্রেস, আসলে এটা যে কোনো টাইপের অর্গানাইজেশনের জন্যই অনেক বেশি অ্যাড্রেস। ঠিক আছে, কোনো অর্গানাইজেশনই নাই আসলে যে এত বেশি সংখ্যক অ্যাড্রেস তাদের প্রয়োজন। ঠিক আছে, তো এটা হচ্ছে তার একটা অসুবিধা যে ক্লাস এ অ্যাড্রেস ওয়্যার ওয়েস্টেড এন্ড ওয়্যার নট ইউজ, মানে আনইউজ থেকে যাবে অনেক বেশি। এখন ক্লাস বি এর বেলায় কিভাবে আমরা সেটা পাচ্ছি, নাম্বার অফ ব্লকস এখানে বলতেছে 16,384, এটা কই থেকে আসলো?
আচ্ছা, এখানে আসলে বইয়ে স্ক্যান করে আনা হয়েছে, তো এখানে একটা জিনিস এখানে মার্ক করা আছে যেটা এখানে দেখাচ্ছে না, মানে স্ক্যান কপিতে সেটা বাসতেছে না আসলে। সেটা হচ্ছে ক্লাস বি যেটা, এটা হচ্ছে এই দুইটা পোর্শন মিলে হচ্ছে ক্লাস বি। তো দুইটা পোর্শনের মধ্যে কি হয় খেয়াল করো। তো এখানে হচ্ছে 1 আর 0 হচ্ছে আমাদের ফিক্সড, ঠিক আছে? এটা তোমরা বইয়ে সেটা দেখতে পারবে, বা অন্য কোনো স্ক্যান কপিতে যদি এটা ঠিক মতো স্ক্যান হয়ে থাকে, তোমরা যদি অন্য কোনো পিডিএফ ডাউনলোড করো সেখানে হয়তো এটা ঠিক মতো দেখা যেতেও পারে। বাট হার্ড কপি, বইয়ের হার্ড কপিতে আসলে এটা দেয়া আছে। ক্লাস বি যেটা, এটা হচ্ছে ফার্স্ট দুইটা অক্টেট নিয়ে হচ্ছে ক্লাস বি। তার মধ্যে ফার্স্ট অক্টেটের প্রথম দুইটা বিট হচ্ছে ফিক্স, তাহলে এভেলেবল বিট কয়টা আছে? 6টা। 8 বিটের মধ্যে দুইটা বিট হচ্ছে ফিক্স, মানে বাকি 6টা বিট এভেলেবল। আর পরের একটাতে মানে আমাদের 8টা বিট এভেলেবল, তাই না? তো 8 আর 6 মিলে কত হইলো? 14। এখানে আসলে একটা শ্যাডো দিয়ে এই দুইটা অক্টেট মার্ক করা আছে, এটা স্ক্যান কপিতে বোঝা যাচ্ছে না, বা স্ক্যান কপিতে এটা উঠে নাই। তোমরা যদি হার্ড কপি খেয়াল করো বা লাইব্রেরি থেকে বই যদি নিয়ে আসো সেখানে সেটা দেখতে পারবে। ঠিক আছে, তো ক্লাস বি, ক্লাস এর হচ্ছে শুধুমাত্র ফার্স্ট বাইট। ফার্স্ট বাইটের একটা বিট ফিক্সড, বাকি 7টা বিট अवेलेबल, সো টু দ্য পাওয়ার 7 মানে হচ্ছে আমরা 128টা ব্লক পাবো। ক্লাস বি তে হচ্ছে ফার্স্ট দুইটা বাইট হচ্ছে ক্লাস বি নিয়ে হয়। তো ফার্স্ট দুইটা বাইটের মধ্যে প্রথম দুইটা বিট হচ্ছে ফিক্স, তাহলে 16টার মধ্যে দুইটা বিট ফিক্স, মানে বাকি রইলো কত? 14 বিট। তো 14 বিটে আমি কতটা ব্লক পাবো? টু টু দ্য পাওয়ার 14। তো টু টু দ্য পাওয়ার 14 সমান হচ্ছে 16,384টা ব্লক আমরা ক্লাস বি তে পাই। এখন প্রতিটা ব্লকের সাইজ কত সেটা আমরা দেখতে পারবো। এখানে যেহেতু ব্লক নাম্বার ডিফাইন করা হয় ফার্স্ট দুইটা বাইট দিয়ে, তার মানে লাস্ট দুইটা বাইট দিয়ে ওই ব্লক সাইজ ডিফাইন করা হয়। তো লাস্ট দুইটা বাইটে আমাদের বিট কয়টা আছে? 8 8 16টা, তাই না? তো 8 8 16টা হলে টু টু দ্য পাওয়ার 16 সমান কত দেখো। টু টু দ্য পাওয়ার 16 সমান হচ্ছে 65,536। ঠিক আছে, তো এক একটা ব্লকের সাইজ হচ্ছে 65,536। তার মানে হচ্ছে তুমি যদি ক্লাস বি এর কোন একটা ব্লক কিনে আনো তোমার অর্গানাইজেশনের জন্য, আইপি অ্যাড্রেস তো কিনে আনতে হয়, তাই না? এটা তো আমরা জানি। তো আইপি অ্যাড্রেস যদি কিনে আনো তোমার অর্গানাইজেশনের জন্য, তাহলে একটা ব্লকের সাইজ কত পাচ্ছি আমরা? 65,536। এটাও ইউনিকাস্ট পারপাজে ইউজ হয়। ঠিক আছে, ইউনিকাস্ট পারপাস মানে কি, আমরা যে নরমালি যে আইপি কনফিগারেশন করি, প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইসকে আইপি কনফিগারেশন করতে হয়, তো আমরা এটা ইউনিকাস্ট পারপাসে সেটা ইউজ করতে পারবো। ঠিক আছে, যাতে অন্য আরেকটা হোস্ট থেকে আমার হোস্টে ডাটা কমিউনিকেশন হয়, মানে ইউনিকাস্ট কমিউনিকেশন হয়। আর ক্লাস সি তে কি হয় খেয়াল করো। এখানেও সেম, এখানে আসলে অক্টেট গুলা দেখাচ্ছে না, মানে শ্যাডো দিয়ে দেখায়। ক্লাস সি তে যেটা হয়, এখানে ফার্স্ট তিনটা অক্টেট মিলে ব্লক সাইজ ডিফাইন হয়। দেখো, মানে ক্লাস এ তে ফার্স্ট অক্টেট নিয়ে ব্লক সাইজ ডিফাইন হয়, ক্লাস বি তে প্রথম দুইটা অক্টেট নিয়ে ব্লক সাইজ ডিফাইন হয়, ক্লাস সি তে তিনটা অক্টেট নিয়ে ব্লক সাইজ মানে ব্লক নাম্বার যেটা সেটা ডিফাইন হয়, যে কতগুলা ব্লক আমি ক্লাস সি তে পাবো। তো তিনটা অক্টেট মিলে কত বিট হয়? 3 8 24 বিট। 24 বিটের মধ্যে ক্লাস সির ফার্স্ট তিনটা বিট হচ্ছে ফিক্সড, মানে এগুলা কোনো চেঞ্জ হবে না। বাকি 21টা বিট আমরা ক্যালকুলেট করতে পারবো যে নাম্বার অফ ব্লক বের করার জন্য। তাহলে টু টু দ্য পাওয়ার 21, টু টু দ্য পাওয়ার 21 সমান হচ্ছে একক দশক শতক সহস্র লক্ষ নিযুত, মানে 20,97,152। তো ক্লাস সি তে আমরা পাবো এই যে 20,97,152টা ব্লক, এবং প্রতিটা ব্লকের সাইজ কত, যে তোমার একেবারে অনলি লাস্ট অক্টেট যেটা, সেটা দিয়ে তুমি
ব্লক সাইজ ডিফাইন করবে, মানে লাস্ট অক্টেট মানে কি একটাই অক্টেট, সেখানে 8 বিট আছে, 2 টু দ্য পাওয়ার 8 সমান হচ্ছে 256। দেখো কি লিখছে, আমাদের ব্লক সাইজ হচ্ছে 256। তো আমরা এখানে এভাবে ক্যালকুলেট করতে পারি, এটাও ইউনিকাস্ট, এটাও আমরা কিনতে পারি চাইলে আমাদের অর্গানাইজেশনের জন্য। আমাদের যদি অর্গানাইজেশন সাইজ ছোট হয়, যে মনে করো 150-200টা ডিভাইস আছে যেগুলো আমাদের নেটওয়ার্কে কানেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা একটা ক্লাস সি এর অ্যাড্রেস কিনতে পারি। ঠিক আছে, তো কিভাবে নাম্বার অফ ব্লকস বা কিভাবে প্রত্যেকটা ব্লকের সাইজ আসলো সেটা কি মোটামুটি বোঝা গেল ক্যালকুলেশন। এবং ক্লাস এ বি সি এই তিনটা ক্লাসই আসলে ইউনিকাস্ট পারপাজে ইউজ হয়। ঠিক আছে, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন যেটা ইউনিকাস্ট, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন ইন আদার টার্মস। বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, তারপরে আমরা ক্লাস ডি আর ই তে যাব, সমস্যা নেই। মানে পিকচারে যেটা আসলে একটু কনফিউজিং হয়ে গেছে, কারণ এটা তো স্ক্যান করা কপি, মানে স্ক্যান করতে গিয়ে এখানে কিছু জায়গা শ্যাডো করে আইডেন্টিফাই করা ছিল, সেই শ্যাডোটা আর স্ক্যান কপিতে আসে নাই। ঠিক আছে, ক্লাস এর ফার্স্ট অক্টেট, ক্লাস বি তে ফার্স্ট দুইটা অক্টেট নিয়ে নাম্বার অফ ব্লকস ডিফাইন হয়, ক্লাস সি তে ফার্স্ট তিনটা অক্টেট নিয়ে নাম্বার অফ ব্লকস ডিফাইন হয়। ঠিক আছে, আর ক্লাস ডি আর ই তে, ঠিক আছে, ক্লাস ডি আর ই তে এই ক্লাস এর মতো শুধুমাত্র ফার্স্ট অক্টেট নিয়ে নাম্বার অফ ব্লকস ডিফাইন হয়। ঠিক আছে, তো নাম্বার অফ ব্লকস যেটা ক্লাস ডিআরই তে ডিফাইন হয়, এখানে আসলে আর ওইভাবে ভাগ করা হয় না। যেমন বাকি তিনটা অক্টেট বি সি ডি মানে মিলে হচ্ছে টোটাল কত বিট, 24 বিট, 24 বিট। ইর বেলায় সেম, সেকেন্ড বাইট, থার্ড বাইট এন্ড ফোর্থ বাইট, এই তিনটা মিলে হচ্ছে টোটাল বিট সংখ্যা হচ্ছে 24 বিট। তো এগুলাতে যেটা হয়, এগুলা মাল্টিকাস্ট পারপাজে ইউজ হয় ক্লাস ডি, আর ক্লাস ইর অ্যাড্রেস গুলো আমরা রাখছি রিজার্ভড, মানে ফিউচার ইউজের জন্য, এটা এখনো কি করা হয় নাই, ইউজেবল করা হয় নাই। তো এখানে যেটা হয় দেখো, এখানে নাম্বার অফ ব্লকস যেটা, এটা আসলে আর ভাগ করা হয় নাই, কারণ এগুলা যেহেতু ইউনিকাস্ট পারপাজে ইউজ হয় না, মানে এই ব্লকগুলো আমরা আইএসপির কাছে বিক্রি করি না, ইন্টারনেট অথরিটি এগুলা তার নিজের হাতে রেখে দিচ্ছে। ঠিক আছে, ক্লাস ডি আর ই অ্যাড্রেস গুলা তার নিজের হাতে রেখে দিচ্ছে। তো এই জন্য এখানে নাম্বার অফ ব্লকসে সে এটা ভাগ করে না, এটা একটাই মানে কমপ্লিট ফর্ম, মানে একটাই ব্লকে সেই টোটাল অ্যাড্রেসটা থাকে। তো এই ব্লকের সাইজ কত সেটা আমরা বের করতে পারবো 2 টু দ্য পাওয়ার 24, যেহেতু লাস্ট তিনটা অক্টেট মিলে হচ্ছে তার ব্লক সাইজ। তো 3 8 24 বিট, তো 24 বিট আমরা টোটাল অ্যাড্রেস পাবো, 2 টু দ্য পাওয়ার 24 সমান হচ্ছে এটা টু দ্য পাওয়ার 20, সরি ভুল বলছি। এখানে ক্লাস ডি তে আমাদের বিট কয়টা ফিক্সড আছে, 4টা, ক্লাস ই তেও 4টা বিট ফিক্স, তাই না? তো এটাকে যেহেতু সে আর নাম্বার অফ ব্লকসে ভাগ করে নাই, একটা কমপ্লিট ফর্মে সে রেখে দিছে, একটাই মাত্র ব্লক, ক্লাস ডি তেও একটা ব্লক, ক্লাস ই তেও একটা ব্লক। তার মানে এখানে যে ব্লক সাইজটা হবে সেটা হচ্ছে, তারপরে কয় বিট আছে, 4 বিট তো আমাদের ফিক্সড, 4 বিটের পরে আরো কয় বিট আছে, আরো ফার্স্ট 4টা। বাইটে আরো 4 বিট আছে, তারপরের বাইটে আছে 8 বিট, তারপরের বাইটে আছে 8 বিট, তারপরের বাইটে আছে 8 বিট। তো 3 8 24 বিট, 28। আর এখানে 4 বিট, টোটাল হচ্ছে 28 বিট। তো 28 বিট মিলে হচ্ছে তার ব্লক সাইজ। তো আমরা যদি 2 টু দ্য পাওয়ার 28 লিখি, সেক্ষেত্রে এটার সাইজ হচ্ছে দেখো কত, দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, মানে 26,84,35,456। ঠিক আছে, এত হিউজ নাম্বার অফ অ্যাড্রেস।
ঠিক আছে, একটা ব্লকের মধ্যে আছে এবং এগুলা কি পারপাজে ইউজ হয়, মাল্টিকাস্ট পারপাজে ইউজ হয়। এই অ্যাড্রেস গুলো দিয়ে মাল্টিকাস্ট কেন করা হয় বলতো? অনেক সময় কিছু মেসেজ আছে এগুলো মাল্টিকাস্ট করতে হয়, যে তার সাথে কানেক্টেড যে নেটওয়ার্ক গুলো আছে সবগুলা লাইভ আছে কিনা, যে এই মেসেজ গুলা সবার জন্য, যে কিছু একটা লিখে তোমার সার্ভার থেকে সবগুলা পিসিতে বা নেটওয়ার্ক ডিভাইস গুলোতে মেসেজ সেন্ড করে দেওয়া হলো, মানে মাল্টিপল রেসিপিয়েন্টের কাছে মেসেজ সেন্ড করে দেওয়া হলো। সবগুলা কানেক্টেড ডিভাইস যদি মেসেজটা রিসিভ করতে পারে এবং তারা আবার একনলেজমেন্ট ব্যাক করবে যে আমি মেসেজটা পাইছি, তখন সে আইডেন্টিফাই করতে পারবে যে তার নেটওয়ার্কের সাথে টোটাল কতগুলা ডিভাইস কানেক্টেড আছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে সেন্ট্রাল একটা ম্যানেজমেন্টের জন্য মাল্টিকাস্টিং ইউজ করা হয়। ঠিক আছে, মাল্টিপল রেসিপিয়েন্টের কাছে আমি প্যাকেট সেন্ড করে দিলাম, সবাই যে প্যাকেট পাইছে মানে হচ্ছে সবাই নেটওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য। যদি সবাই প্যাকেট পায় এবং একনলেজমেন্ট ব্যাক করে, দ্যাট মিনস আমি যারা নেটওয়ার্ক ম্যানেজার তারা বুঝতে পারবে যে আসলে তার নেটওয়ার্ক লাইভ আছে কিনা বা সবাই কানেক্টেড আছে কিনা তার সাথে। ঠিক আছে, এটা হচ্ছে একেবারে টপ অথরিটি, যারা ইন্টারনেট অথরিটি, তারা মাল্টিকাস্টিং এর জন্য এই বিষয়গুলা ইউজ করে থাকে, মানে নেটওয়ার্ক ডায়াগনোসিস এর জন্য, যাতে নেটওয়ার্ক লাইভ থাকে, ওভারঅল নেটওয়ার্কটা যাতে লাইভ থাকে। কোথাও যদি ফল্ট পায় যে সে একনলেজমেন্ট পাচ্ছে না, তাহলে সে ওই জায়গাটাকে আবার সে ডিবাগস করতে পারবে। ঠিক আছে, তো মাল্টিকাস্টিং হচ্ছে এই পারপাজে ইউজ হয়। ঠিক আছে, আর আরেকটা ব্লক যেটা সেম সাইজের ব্লক সাইজ, কারণ এখানেও 4 বিট হচ্ছে ফিক্স, তো এখানে পাইলাম আরো এক্সট্রা 4 বিট, আর এইদিকে 24 বিট, টোটাল 28 বিট। টু দ্য পাওয়ার 28 বিটে আমরা পাচ্ছি এত সংখ্যক অ্যাড্রেস তার হাতে সে রিজার্ভ রাখছে ইন্টারনেট অথরিটি, যে ফিউচার ইউজের জন্য। ঠিক আছে, তো সে 32 বিট অ্যাড্রেস, মানে টোটাল সে 5টা ক্লাসে ডিভাইড করছে, এ বি সি ডি ই, এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে নাম্বার অফ ব্লকস বলে দেওয়া আছে, কয়টা করে ব্লক প্রতিটা ক্লাসে আছে। তার মধ্যে ক্লাস এবিসি হচ্ছে জেনারেল ইউজের জন্য, মানে সে ডিফারেন্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপির কাছে সে এই ব্লকগুলা বিক্রি করবে। আর একটা ব্লক সে রাখছে যে নেটওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য, মাল্টিকাস্টিং পারপাসে সে এটা ইউজ করে থাকে। আর আরেকটা ব্লক, লাস্ট ব্লক যেটা এটা রাখছে সে রিজার্ভ, যাতে ফিউচারে এই ব্লকগুলো সে ইউজ করতে পারে, ব্লকের অ্যাড্রেস গুলো যাতে সে ইউজ করতে পারে। এখন ক্লাসফুল অ্যাড্রেসিং আসলে অনেক বেশি প্রবলেমেটিক, এখন অনেক প্রবলেম হয়, যে কারণে আমরা সবাই আসলে ক্লাসলেস অ্যাড্রেসিং এ মুভ করছি, যে যেখানে কোনো ডিফাইন্ড কোনো ক্লাস থাকবে না, আমরা নিজেদের মতো এটাকে কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, আমার প্রয়োজন মতো আমি নাম্বার অফ অ্যাড্রেস আমি কিনতে পারবো। আর ক্লাসফুল অ্যাড্রেসিং এ হচ্ছে ফিক্সড, মনে করো আমার অর্গানাইজেশনের দরকার 500টা অ্যাড্রেস, সেক্ষেত্রে কি আমি ক্লাস সির একটা ব্লক কিনলে কি আমার সেটা ম্যানেজ হয়ে যাবে? একটা ব্লকের সাইজ কত, 256, বাট আমার দরকার মনে করো 1000 অ্যাড্রেস, তো 1000 অ্যাড্রেস তো ক্লাস সির অ্যাড্রেস দিয়ে আমার হচ্ছে না, সেক্ষেত্রে আমাকে কিনতে হবে ক্লাস বি এর অ্যাড্রেস। ক্লাস বি এর একটা ব্লক কিনলে আমি পাচ্ছি 65,536টা অ্যাড্রেস, মানে অনেক বেশি অ্যাড্রেস। আমার ইউজ হচ্ছে 1000 অ্যাড্রেস, বাকি 64,000 অ্যাড্রেস আমার কাছে জাস্ট মানে আনইউজড, মানে ওয়েস্ট হচ্ছে। তো এই ধরনের প্রবলেম ক্লাসফুল অ্যাড্রেসিং এ হয়ে যায়, মানে আমরা একটা অপটিমাম নাম্বার অফ অ্যাড্রেস আমরা কিনতে পারি না, যেটা আমাদের জন্য বেস্ট হবে। ঠিক আছে, এই কথাটাই এখানে বলছে, খেয়াল করো যে ক্লাস এ ওয়ার ওয়েস্টেড এন্ড ওয়ার নট ইউজ, মানে ক্লাস এ তো হিউজ, যে আমি একটা ব্লক কিনছি মানে এখানে প্রায় 16 কোটি অ্যাড্রেস আমি কিনে ফেলছি, তো এত বড় অর্গানাইজেশন তো কোথাও নাই। 16 কোটি না, সরি, 1,67,77,216, মানে 1 কোটির বেশি অ্যাড্রেস, এত ডিভাইস কোনো অর্গানাইজেশনেরই নাই, তো বাকি অ্যাড্রেস সবগুলো ওয়েস্ট হবে। আর ক্লাস বি, ইন ক্লাস বি ইজ অলসো ভেরি লার্জ, এটাও অনেক লার্জ, যেহেতু 65টা অ্যাড্রেসও কম না, অনেক বেশি অ্যাড্রেস, এত বড় অর্গানাইজেশন, লার্জ অর্গানাইজেশন খুব কম আছে। আর ক্লাস সি যেটা, এটা আবার বেশি ছোট। ঠিক আছে, শুধুমাত্র কিছু স্মল অর্গানাইজেশনের জন্য পারফেক্ট, বাট সেক্ষেত্রে দেখা যায় যে আমার একটা ক্লাসের ব্লক দিয়ে আমার অর্গানাইজেশন কভার হচ্ছে না। ঠিক আছে, এটা আবার বেশি ছোট, আর ক্লাস এ আর বি আবার বেশি বড়, তো দুইটাই আসলে প্রবলেম।
আর ক্লাস ডি অ্যাড্রেস ওয়ার ডিজাইন ফর মাল্টিকাস্টিং, ঠিক আছে, এটা আসলে অন্য পারপাজে ইউজ হয়। এই অ্যাড্রেস আমি চাইলে ইউনিকাস্ট পারপাজে আমি ইউজ করতে পারবো না। আর ক্লাস ই যেটা, সেটা তারা রাখছে রিজার্ভড ফর ফিউচার ইউজ, ঠিক আছে, এটা ভবিষ্যতে যখন অন্য ক্লাসগুলোর অ্যাড্রেস শেষ হয়ে যাবে, এবিসি এই ক্লাসগুলোর সবগুলো অ্যাড্রেস শেষ হয়ে যাবে, তখন ক্লাস ই এর অ্যাড্রেস আমরা ইউজ করব, ঠিক আছে। যদিও এগুলো এখন আর কোনো রিজার্ভ থাকে নাই, যেহেতু আমরা ক্লাসফুল অ্যাড্রেসিং আর এইভাবে ইউজ হয় না, সবাই এখন ক্লাসলেস অ্যাড্রেসিং এ চলে গেছে। In classful addressing, a large part of the available addresses were wasted, যেটা আমরা বুঝলাম যে এবি ক্লাসের অ্যাড্রেসের ব্লক সাইজ অনেক বড়, যে কারণে অনেক বেশি অ্যাড্রেস ওয়েস্ট হয়, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, হোস্ট আইডি, সাবনেট মাস্ক, এই যে আমরা মাস্ক ভ্যালু প্রোভাইড করছিলাম, মনে আছে, এই ক্যালকুলেশন গুলো আমাদের শিখতে হবে। সাবনেটিং, সুপারনেটিং, মানে বিভিন্ন ধরনের টেকনিক আছে, এই যে আমরা যে অ্যাড্রেস ওয়েস্ট যেটা হয় ক্লাসফুল অ্যাড্রেসিং এ, এটা যাতে কমানো যায়, ঠিক আছে, এটা কমানোর জন্য এই টার্মগুলা আমাদের পড়তে হবে। আমার মনে হচ্ছে এগুলা একটু ক্যালকুলেশন লাগবে, সো এগুলা আমরা অনলাইনে এইভাবে না দেখে ক্লাসরুমে যদি আমরা বোর্ড ইউজ করি, ক্যালকুলেশন গুলা ভিজুয়ালাইজ করা যাবে কিভাবে হচ্ছে, ঠিক আছে। তো যখন দেখা যাবে যে ক্লাসফুল অ্যাড্রেসিংটা আসলে এখন ইউজ হয় না, আমরা সবাই ইউজ করি আসলে কি ক্লাসলেস অ্যাড্রেসিং। তো ক্লাসলেস অ্যাড্রেসিংটা কিভাবে হয় সেটাও আমরা দেখবো। এখানে কিছু বেসিক টার্ম আছে যেটা আমরা আজকের ক্লাসে একটু বলে ফেলি, নেক্সটে আমরা থিওরিটিক্যাল ক্লাসে আমরা ক্লাসরুমে সেটা এক্সপ্লেইন করব। যেমন নেট আইডি, হোস্ট আইডি। নেট আইডি বলতে বোঝাচ্ছে নেটওয়ার্ক আইডি, আর হোস্ট আইডি বলতে বোঝাচ্ছে যেটা আমরা কোনো একটা হোস্টকে যে আইপি অ্যাড্রেস প্রোভাইড করব সেটা হচ্ছে হোস্ট আইডি। ক্লাসফুল অ্যাড্রেসিং, an IP address in class ABC is divided into network ID and host ID. These parts are of varying length depending on the class of the address. So যেমন আমরা যেটা আমরা দেখলাম পিকচারে, সেটা আমরা একটু দেখি। এই যে পিকচারে এখানে আসলে শ্যাডোটা উঠে নাই, যে ক্লাস এ তে হচ্ছে ফার্স্ট যে বাইট ওইটা শ্যাডো করা আছে, পুরো বাইট শ্যাডো করা, বইয়ে শ্যাডো করা আছে, এখানে স্ক্যান কপিতে সেটা আসে নাই। ফার্স্ট বাইটটা হচ্ছে তার নেটওয়ার্ক আইডি, মানে হচ্ছে এটা দিয়ে আমরা ডিফাইন করব যে এটা ক্লাস এ নেটওয়ার্ক, ঠিক আছে। আর নেটওয়ার্ক আইডির বাকি যে বাইট গুলা, সেকেন্ড বাইট, থার্ড বাইট, ফোর্থ বাইট, এগুলো হচ্ছে লেন্থ হচ্ছে 32 বিট, সো 2 টু দ্য পাওয়ার 32 মিলে হচ্ছে ওভার 4 বিলিয়ন অ্যাড্রেস। সো আমরা যে টোটাল সবগুলো অ্যাড্রেসকে আমরা যোগ করি, যোগ করলে আমরা দেখবো যে এই টোটাল অ্যাড্রেস স্পেসটা আমরা পাবো, ঠিক আছে। আইপি ভার্সন 4 অ্যাড্রেসের টোটাল অ্যাড্রেস স্পেস, যেটাকে আমরা এই 5টা ক্লাসে ভাগ করে দিছি। তো এখানে আরো কিছু বিষয় ডিফাইন করতে হয় নেটওয়ার্ক কনফিগার করার বেলায়, সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি। যেটা আমরা দেখলাম যে ক্লাস এর বেলায় ফার্স্ট বাইট যেটা, সেটা ইউজ হয় তার নেটওয়ার্ক আইডি হিসেবে, সেটা দেখে আমরা আইডেন্টিফাই করব যে ওই নেটওয়ার্ক হচ্ছে ক্লাস এর নেটওয়ার্ক। আর লাস্ট 3টা বাইটস মিলে হচ্ছে তার হোস্ট আইডি, মানে লাস্ট 3টা বাইট দিয়ে আমরা হোস্ট রেঞ্জ যেটা আমরা ডিফাইন করি সেটা। আর ক্লাস বি এর বেলায় কিভাবে ফার্স্ট 2 বাইটস হচ্ছে তার নেটওয়ার্ক আইডি আর লাস্ট 2 বাইটস হচ্ছে তার হোস্ট আইডি। ক্লাস সি এর বেলায় আমরা দেখছি ফার্স্ট 3টা বাইট হচ্ছে তার নেটওয়ার্ক আইডি আর লাস্ট বাইট হচ্ছে তার হোস্ট আইডি, ঠিক আছে।
একইভাবে মাস্ক ভ্যালু দিয়েও আমরা সেটা করতে পারি। মাস্ক ভ্যালু কেন ইউজ হয় আমরা একটু দেখি। Although the length of the network ID and host ID is predetermined in classful addressing, we can also use a mask 32-bit number made of contiguous ones followed by contiguous zero. ঠিক আছে, মানে এটা হচ্ছে মাস্ক লেখার নিয়ম আর কি, যে এখানে 1010 এরকম কোন ফরম্যাট ইউজ হয় না। এটা হচ্ছে একটা মাস্ক লিখতে হলে তুমি কোন নোটেশনে লিখবে। যদি বাইনারি নোটেশনে লিখে থাকো তাহলে সেখানে কন্টিজিউয়াস ওয়ান থাকবে, মানে একটানা সিরিয়ালি সবগুলো ওয়ান থাকবে। সেটাকে ফলো করবে কন্টিজিউয়াস জিরো, মানে অনেকগুলো জিরো। এখানে কোনো মিক্সিং হবে না, যে 1001 বা 1101 এরকম কোনো মিক্স হবে না। এটা হচ্ছে মাস্কের নোটেশন। ঠিক আছে, মাস্ক দিয়েও আমরা নেটওয়ার্ক আইডি হোস্ট আইডি কে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন ক্লাস এর বেলায় আমরা যেটা দেখছি যে ফার্স্ট বাইট সেটা ইউজ হয় তার নেটওয়ার্ক আইডি হিসেবে, আর লাস্ট 3টা বাইট ইউজ হয় হোস্ট আইডি হিসেবে। তো যে বাইট নেটওয়ার্ক আইডি হিসেবে ইউজ হয় সেটাকে আমরা কন্টিজিউয়াস 1 দিয়ে রিপ্রেজেন্ট করি, আর যেটা হোস্ট আইডি সেটাকে কন্টিজিউয়াস 0 দিয়ে রিপ্রেজেন্ট করি। এটাকে যদি আমরা বাইনারি নোটেশন থেকে ডটেড ডেসিমাল নোটেশনে কনভার্ট করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে প্রথম 8টা 1 সেটাকে যদি ডেসিমালে কনভার্ট করি 255 পাবো, আর 0 তো আর 0। তো এটা যদি আমরা সিআইডিআর নোটেশনে প্রেজেন্ট করি, এই নোটেশনের নাম হচ্ছে সিআইডিআর নোটেশন। এই যে স্ল্যাশ দিয়ে 8 লেখা, এখানে দেখো এটা কিন্তু 1 না, ঠিক আছে, এটাকে হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ সাইন নোটেশন, যদিও এখানে বইয়ের পিডিএফ এ 1 বোঝা যাচ্ছে। তো স্ল্যাশ 8, 8টা কি, 8 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি তার নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি হচ্ছে 8টা, টোটাল 32টার মধ্যে 8 বিট হচ্ছে তার নেটওয়ার্ক আইডি। ঠিক একইভাবে পরেরটা খেয়াল করো, এখানে নেটওয়ার্ক আইডি নেটওয়ার্ক বিট কয়টা, 16টা, যেহেতু 16টা 1। তারপরেরটা নেটওয়ার্ক আইডি হচ্ছে 24টা, যেহেতু 24টা 1। এটা 1 না, কিন্তু ফরওয়ার্ডে যেটা আছে এটা হচ্ছে তার ফরওয়ার্ড স্ল্যাশ। এবং এই নোটেশনে মাস্ক রিপ্রেজেন্ট করাকে বলা হয় সিআইডিআর নোটেশন। ঠিক আছে, সিআইডিআর এর ফুল ফর্ম এখানে লেখা আছে, দেখো, ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং, সিআইডিআর। ঠিক আছে, ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং, স্ল্যাশ সাইন দিয়ে নেটওয়ার্ক বিট লেখা, এই নোটেশনকে বলা হয় সিআইডিআর নোটেশন। ঠিক আছে, সাবনেটিং কি, সুপারনেটিং কি, এগুলো আমরা পড়বো। আমি জেনারেল কনসেপ্টটা আমি তোমাদেরকে বলে দিই। সাবনেটিং হচ্ছে, মনে করো ক্লাস এ নেটওয়ার্ক একটা ব্লক, ঠিক আছে, তো একটা ব্লকের সাইজ হচ্ছে যেমন 1,67,00,000, মানে অনেক বড় একটা সাইজ, 1.5 কোটির বেশি সাইজ। এখন তোমার অর্গানাইজেশনে আসলে দরকার, কোনো অর্গানাইজেশনে তোমাকে দিতে হবে, মনে করো লিডিং ইউনিভার্সিটিতে তোমাকে দিতে হবে 50,000 অ্যাড্রেস, মেট্রোপলিটনে দিতে হবে 20,000 অ্যাড্রেস, তাই না? তো এরকম তোমার ডিফারেন্ট অর্গানাইজেশনে বা ল্যান নেটওয়ার্কে তোমাকে এই অ্যাড্রেস গুলা তোমাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। ঠিক আছে, একটা বড় নেটওয়ার্ককে অনেকগুলা ছোট ছোট নেটওয়ার্ককে ভাগ করে দেয়। ঠিক আছে, এই অপারেশনটাকে আমরা বলতেছি সাবনেটিং। ঠিক আছে, এই যে একটা বড় ব্লক সাইজ, এটাকে আমরা যদি অনেকগুলো ছোট ছোট ব্লক সাইজে ভাগ করে দেই, সেই অপারেশনটাকে আমরা বলতেছি সাবনেটিং করা। ঠিক আছে, যে এই যে অনেকগুলা সেভারেল কন্টিজিউয়াস গ্রুপ, মানে অনেকগুলা ছোট ছোট গ্রুপে ভাগ করে দেয়াকে বলা হয় সাবনেটিং বা সাবনেটস। আর সুপারনেটিং কি, মনে করো সবচেয়ে ছোট ব্লক সাইজ কোনটা, ক্লাস সি এর অ্যাড্রেস, তাই না? এখানে ব্লক সাইজ হচ্ছে মাত্র 256টা অ্যাড্রেস। তখন তোমার অর্গানাইজেশনের দরকার আসলে 1000টা অ্যাড্রেস। তো তুমি কি করতে পারো, তুমি কি ক্লাস বি এর অ্যাড্রেস কিনবে? ক্লাস বি এর তো অ্যাড্রেস সাইজ হচ্ছে 65,000, তোমার দরকার 1000, মানে বাকি 64,000 অ্যাড্রেস তোমার ওয়েস্ট হবে। তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো,
ক্লাস সি, সি ব্লকের তুমি 4টা ব্লক তুমি কিনতে পারো। 4টা ব্লক মিলে তোমার অ্যাড্রেস কতটা হবে? 4 250 কত হয়? 1000, তাই না? আরো 424, মানে 1024টা অ্যাড্রেস হয়ে যাবে। তো তোমার দরকার 1000টা অ্যাড্রেস, বাট তুমি 4টা সি ব্লক যদি কিনে ফেলো, তার মানে তুমি 4টা মিলে তোমার হয়ে যাচ্ছে 1024টা অ্যাড্রেস। সেক্ষেত্রে তোমার ওয়েস্ট হচ্ছে মাত্র 24টা অ্যাড্রেস, তাই না? তো এই যে অনেকগুলা ছোট ছোট নেটওয়ার্ককে কম্বাইন্ড করে একটা সুপার নেটওয়ার্ক ক্রিয়েট করা, ঠিক আছে? তো এটা এই অপারেশনকে বলতেছে সুপার নেটিং। একটা হচ্ছে সাবনেটিং, বড় একটা নেটওয়ার্ককে ভাগ করে ছোট ছোট কন্টিজিউয়াস গ্রুপে ডিভাইড করা, সেটা হচ্ছে সাবনেটিং অপারেশন। আর সুপারনেটিং হচ্ছে ছোট ছোট গ্রুপগুলোকে কম্বাইন করে একটা মাঝারি গ্রুপ ক্রিয়েট করা, সেটাকে বলা হচ্ছে সুপারনেটিং অপারেশন, ঠিক আছে? এই টার্মগুলো তোমরা একটু পড়বে, এই কনসেপ্টগুলো আমাদের লাগবে সামনে, যে নেটওয়ার্ক আইডি কি, হোস্ট আইডি কি, মাস্ক কি, বা মাস্ক দিয়ে কি প্রেজেন্ট করা হয়, ঠিক আছে? বা মাস্কে নোটেশন, সিআইডি আর নোটেশন, নোটেশন দিয়ে কিভাবে প্রেজেন্ট করা হয়, এগুলো দেখবে। আর সাবনেটিং কি, আমরা যে কন্টিজিউয়াস গ্রুপে ডিভাইড করি, স্মল নেটওয়ার্কস ক্রিয়েট করি, সেটা হচ্ছে সাবনেটিং। আর সুপারনেটিং হচ্ছে অনেকগুলো স্মল নেটওয়ার্কস মিলে একটা বড় নেটওয়ার্ক ক্রিয়েট করা, সেটা হচ্ছে সুপারনেটিং। অ্যাড্রেস ডিপ্লিশন মানে হচ্ছে অ্যাড্রেস কমে যাওয়া। আমরা যে ক্লাসফুল অ্যাড্রেসিং করি, এখানে আসলে অনেক অনেক বেশি অ্যাড্রেস ওয়েস্ট হয়। দেখা যায় যে আমরা একটা ব্লক কিনি, সেই ব্লকের কিছু অ্যাড্রেস ইউজ হয় আর অনেকগুলো অ্যাড্রেস আনইউজ থেকে যায়, মানে আমরা জাস্ট রিজার্ভ রেখে দিই নিজেদের কাছে, যেহেতু আমরা পুরো ব্লক কিনে আনছি। তো এই যে অ্যাড্রেস ডিপ্লিশন, এই কারণে অনেক ফাস্ট এই অ্যাড্রেস গুলা কমে যাচ্ছে। ইন্টারনেট অথরিটির হাতে আর তেমন অ্যাড্রেস নাই। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি? এই যে ক্লাসফুল অ্যাড্রেসিং হুইচ ইজ অলমোস্ট অবসলিট, এটা কমে যাচ্ছে বা কি হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে আর কি। এটাকে আমরা রিপ্লেস করতেছি ক্লাসলেস অ্যাড্রেসিং দিয়ে, যাতে অ্যাড্রেস স্পেসটা যাতে কম হয়, ঠিক আছে? যত কম ওয়েস্ট হবে তত আমরা বেশি অ্যাড্রেস ইউটিলাইজ করতে পারবো। দেখো কি বলছে, দ্য নাম্বার অফ ডিভাইসেস অন দ্য ইন্টারনেট ইজ মাচ লেস দেন the 2 to the power 32 address space. We have run out of class A, B and C address block, ঠিক আছে? সো এই কারণে আমরা যেটা করতে পারি, ক্লাসলেস অ্যাড্রেসিং এ চলে যেতে পারি, যাতে অ্যাড্রেস কম ওয়েস্ট হয়, ঠিক আছে? আনইউজড অ্যাড্রেস কম থাকে। তো আমরা ক্লাসফুল অ্যাড্রেসিং দেখলাম। আইপি অ্যাড্রেস কি, কিভাবে সেটা লিখতে হয়, আইপি ভার্সন 4 অ্যাড্রেস দুইটা নোটেশনে লিখতে হয়, বাইনারি নোটেশন এবং ডটেড ডেসিমাল নোটেশন, দুইভাবে প্রেজেন্ট করা যায়। তারপর আমরা ক্লাসফুল অ্যাড্রেসিং কি সেটা দেখলাম, এবং ক্লাসফুল অ্যাড্রেসিং এ যে 5টা ক্লাসে টোটাল অ্যাড্রেস স্পেস ডিভাইড করা হয় সেগুলো আমরা দেখলাম, ক্লাস এ, বি, সি, ডি, ই। প্রতিটা ক্লাসে কয়টা ব্লক থাকে আর প্রতিটা ব্লকের সাইজ কি সেটা আমরা দেখলাম। আবার ক্লাস এ, বি, সি এই 3টা ক্লাস ইউজ হয় ইউনিকাস্ট পারপাজে, মানে 1-to-1 কমিউনিকেশনে। আর ক্লাস ডি যেটা, সেটা ইউজ হয় মাল্টিকাস্ট পারপাজে, সেটা ইন্টারনেট অথরিটি তার মাল্টিকাস্টিং এর জন্য ইউজ করে থাকে। আর ই যেটা ক্লাস ই অ্যাড্রেস, সেটা তাদের হাতে রিজার্ভ রেখে দিচ্ছে ফর ফিউচার ইউজ। এগুলো আমরা দেখলাম। আর তারপরে আরো কিছু টার্ম সম্পর্কে আমরা জানলাম, নেটওয়ার্ক আইডি, হোস্ট আইডি, মাস্ক কি, সাবনেট মাস্ক, এগুলো আমরা ডিটেলস দেখবো আসলে ক্লাসে, যখন আমরা ক্লাসলেস অ্যাড্রেসিং নিয়ে কাজ করব। আর সাবনেটিং বলতে কি বোঝায়, যে আমরা বড় নেটওয়ার্কে ছোট ছোট কন্টিজিউয়াস গ্রুপে ডিভাইড করে দেয়া, সাবনেটিং কি। সুপারনেটিং কি, সেটা হচ্ছে ছোট ছোট গ্রুপকে আমরা যদি কম্বাইন করে ছোট ছোট ব্লকসে আমরা যদি কম্বাইন করে একটা মাঝারি ব্লক ক্রিয়েট করতে, সেটা হচ্ছে সুপারনেটিং করা। অ্যাড্রেস ডিপ্লিশন বলতে বোঝাচ্ছে যে ক্লাসফুল অ্যাড্রেসিং অনেক ফাস্ট আমাদের ফুরিয়ে যাচ্ছে, তো আমরা এখন সেটা ম্যানেজ করার জন্য সবাইকে ক্লাসলেস অ্যাড্রেসিং এ মুভ করতে হবে। তো ক্লাসলেস অ্যাড্রেসিং এ মুভ করলেই তো হবে না, সেটা কিভাবে আমরা অ্যাড্রেসিং করি, ক্যালকুলেশন গুলো আমরা ডিটেলস আমরা দেখবো, ঠিক আছে? তো তোমরা এই পর্যন্ত একটু দেখতে পারো, পিডিএফ তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। মানে এই আজকে কিছু যে বেসিক কিছু ক্যালকুলেশন আমরা দেখলাম, ঠিক আছে? ওইগুলো একটু নিজেরা প্র্যাকটিস করতে পারো। কোনো কনফিউশন থাকলে আমাকে নেক্সট থিওরি ক্লাসে আমাকে বলবে, আমরা সেটা প্রয়োজনে আবার রিপিট করব, ঠিক আছে?
জি স্যার। ওকে, সবাই তাহলে লিভ নিয়ে নাও আজকে।